4টে 5টা 6টা রেখেছি, দুটো পাশে রেখে দিয়েছি, যদি হারিয়ে দাঁড়িয়ে যায় সেই কারণে দুটো পাশে। সো হেই গাইজ, শুভ সকালবেলা। তো কি তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আবারও একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, আমি আজকে সকাল থেকে ব্লগ ভিডিওটা শুরু করছি। আর সকালবেলায় উঠে এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি মোটর সব সেট করে নিয়েছি। আর এইদিকে হচ্ছে এখন দিতে হবে জল। তো যাই হোক, আমার মোটর মোটামুটি সব সেট করা হয়ে গেছে। এখানে পাইপ লাগিয়ে দিয়েছি, আর এখানে সব কিছু বাঁধা কমপ্লিট হয়ে গেছে পাইপ টাইপ। তো ডেলিভারি পাইপ আর হচ্ছে তোমার সার্ভিস পাইপ দুটোই লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন এখানে দিতে হবে আমাকে হচ্ছে জল। তো চলো তাড়াতাড়ি ফটাফট করে জল টল দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আবার স্কুলে মাকে আবার স্কুলে নিয়ে যেতে হবে। তো চলো, আর লেট করবো না, তাড়াতাড়ি, হাতে সময় নেই। মা ওইদিকে রেডি হচ্ছে, তাড়াতাড়ি করে মাকে স্কুলে নিয়ে যেতে হবে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, আমি আবার এখন যাব চুল কাটতে। তো অনেক দিন চুল দাড়ি কিছু কাটা হয়নি। আর তো যাই হোক, সকালবেলা থেকে কাজ টাজ মোটামুটি সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে, আর খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে। আর এখন একটু যাব চুল দাড়ি কাটতে। তো দেখতে পাচ্ছ অনেক দিন ধরে চুল দাড়ি কিছুই কাটা হয়নি, পুরো একদম বন মানুষের মতো হয়ে গেছি। তো যাই হোক, কন্টিনিউ দেখতে থাকো, আবার পরে কথা হচ্ছে। আমি হচ্ছে চুল দাড়ি কাটতে চলে যেতে পারছি না, তার কারণ হচ্ছে বাড়িতে এখন কেউ নেই। তো বাড়িতে কাকা ছিল, কাকাও নেই, মা এখন স্কুল থেকে আসেনি, দিদি স্কুলে চলে গেছে, বাবা মাঠে চলে গেছে। তো যে কারণে আমি যদি চলে যাই, বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে। আর যেহেতু দেখতে পাচ্ছ এই ঘরের ভেতরে প্লাস ঘরের কাজ হচ্ছে, তো মোটর সব কিছু রাখা আছে। তো ওইখানটাতে মোটর রাখা আছে। তো যাই হোক, কেউ নেই বাড়িতে, তো সেই কারণে আমি আর যেতে পারছি না। তো যাই হোক, মা আগে আসুক, তারপরে আবার যাচ্ছি, আর তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি দাদার দোকানে চুল কাটতে। তো এই দাদার কাছ থেকে আমি আর কি চুল কাটি। তো যাই হোক, আর দেখতে পাচ্ছ একটা বন্ধু পাশে এসে বসে আছে, পেছনের চেয়ারে। আর আমি এখন একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি, যে আমার চুল কাটার আগের লুকটা কেমন ছিল সেটা আর কি আয়নাতে আর কি ভিডিও করে দেখে নিচ্ছি। তো চলো, আবার কেমন কি চুল কাটি না কাটি দেখতে থাকো কন্টিনিউ। তো দেখতে পাচ্ছ আমার লুকটা, এই যে ফাইনালি হচ্ছে চুল কাটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ লুকটা কেমন হয়েছে। তো দেখা যাচ্ছে না তো ঠিকঠাক, এই দিক থেকে যেহেতু লাইট আসছে ওই কারণে ঠিকঠাক দেখা যাচ্ছে না। তো চলো, আবার বিকালে কথা হচ্ছে, তারপরে কন্টিনিউ দেখতে থাকো। তো যাই হোক, কালার ব্লগ ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, সে কারণে আজকে ব্লগ ভিডিওটা কন্টিনিউ করছে। আর সকাল সকাল চলে এসেছিলাম হচ্ছে রেশন তুলতে। এই দেখো লাইন, দেখো লাইনের জন্য কাকারা এখানে বসে পড়েছে। তার মাঝখানে যা রৌদ্র আসছে, তার জন্য দাঁড়ানো চাপ রৌদ্রে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। হচ্ছে আমি এখন আবার একটু চলে এসেছিলাম মাঠে, আর এই মাঠের দিকে পরিবেশটা দেখতেই পাচ্ছ কীরকম কী হয়েছে। তো আর একটু আগে আসলে সানসেটটা দেখা যেত, তো বাট এখন আর সানসেট নেই। তো যদিও সূর্যটা দেখা যাচ্ছে, বাট হালকা আমার আঙুলের মাথায় দেখলে বুঝতে পারবে। আর আজকে আমি সন্ধ্যাবেলায় আর একটা জায়গায় যেতে চলেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কোথায় কি যাই না যাই সব কিছু দেখতে থাকো। তো সন্ধ্যাবেলায় কোথায় যাব না যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি কন্টিনিউ তোমরা দেখতে থাকো, কোথায় যাব না যাব সব কিছুই জানতে পারবে। কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ যে এইখানে যে কচুরি পানাগুলো ছিল, সেই কচুরি পানাগুলো এখন এই সাইডে নিয়ে এসে ধরিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। তো আমি এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমাদের পাশের পাড়াতে আর কি হরিনাম সংকীর্তন হচ্ছে, অষ্টপ্রহর যেটাকে বলা হয়। তো সেখানেই চলে এসেছি আমি আর আমার একটা বন্ধু রজত। তো দুজনেই আর কি চলে এসেছি, আর এখানে মানুষের ভিড় দেখতে পাচ্ছি।
যে রজত সামনে আছে। তো যাই হোক রজত একজনের সঙ্গে দেখা হচ্ছে, সেই কারণে আমি কথা বলছি। চলো আবার দেখতে থাকো ভেতরে কি হচ্ছে। তো আর এই যে দেখতে পাচ্ছ এখানে মানে আর কি হরিনাম সংকীর্তন হচ্ছে। তো যাই হোক এখন যেহেতু আবার কি তোমার সেই মানে হিন্দি গানের সুর বলো বা বাউল গানের সুর বলো, সেই সব বিভিন্ন গানের সুরে আর কি যে কীর্তনগুলো করা হয়, তো এখানে দেখতে পাচ্ছ সেই রকমই এখানে একটা কোনো মানে বাউল গান হোক বা হিন্দি গান, যাই হোক গানটা আমার এক্স্যাক্টলি মনে নেই, তো সেই গানের সুরেই আর কি এনারা কীর্তন করছে। এবং সামনে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন ভিড়, মানে প্রচুর লোকজন আর কি সেইটা মনোযোগ সহকারে দেখছে। তো যাই হোক অনেকদিন পরে এরকম একটা অনুষ্ঠানে এসেছি, মানে অষ্টম প্রহরে, তো খুবই ভালোই লাগছে এখানে এসে, মনটা মানে ভীষণ ভালো হয়ে গেছে আর কি। সত্যি খুবই মানে এইসব জায়গাতে গেলে খুবই আনন্দ হয়। তো কতটা আনন্দ হয় তোমাদের আর কি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক কন্টিনিউ দেখতে থাকো, আর চলো আবার পরে কথা হচ্ছে। আর এইখানে সামনে দেখতে পাচ্ছ সবাই কত মানে মানুষ আর কি মনোযোগ সহকারে এই কীর্তনটা আর কি ভক্তি করে দেখছে, সেটা দেখতেই পাচ্ছ। আর তোমরাও এরকম যাবে, তোমাদেরও আর কি মন ভরে যাবে এরকম সুন্দর কীর্তন অনুষ্ঠান দেখলে। তো যাই হোক দেখতে থাকো কন্টিনিউ। যেখানে অষ্টপ্রহরটা হচ্ছে তার মানে সামনে আর কি একটা রাস্তা আছে, তো রাস্তার উপরেও এতটা ভিড় জমে গেছে, মানে মানুষ আর কি রাস্তার উপর দিয়েও দাঁড়িয়ে গেছে, মানে এখানে জায়গাটা যেহেতু অনেকটা শর্ট, তো সেই কারণে আর কি মানুষ রাস্তার উপরেও ভিড় করে দাঁড়িয়ে পড়েছে দেখার জন্য। আর দেখতেই পাচ্ছ মাঠের মধ্যে মানে একটুও জায়গা নেই, মানুষ সবাই বসে আছে, আর যারা রাস্তার দিকে আছে তারা সবাই দাঁড়িয়ে আছে। তো চলো এবার চলে যাবো খাওয়ার প্যান্ডেলের দিকে, ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ অষ্টম প্রহরের যে প্রসাদ রান্না হচ্ছে, দেখো কতটা করে মানে একসাথে কতটা রান্না হচ্ছে, দেখো একসাথে কতটা প্রসাদ রান্না হচ্ছে, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা, তো গাইস প্রায় 9টা থেকে 10টা হচ্ছে তোমার কড়াতে খিচুড়ি রান্না হচ্ছে, মানে প্রসাদ রান্না হচ্ছে। আর এইদিকে হচ্ছে খেতে দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো চলো আবার পরে কথা হচ্ছে, দেখতে থাকো কন্টিনিউ। গাইস আমরা এখন বসে পড়েছি মানে প্রসাদ খাওয়ার জন্য, আর এইদিকে দেখতে পাচ্ছ লোকজন সব লাইন দিয়ে বসে পড়েছে। আর ওই দেখো জুতো ওখানটায় জুতো পাশে রেখে দিয়েছে, যদি হারিয়ে দাঁড়িয়ে যায় সেই কারণে জুতো পাশেই বসেছে। জুতো এইসব জায়গায় আসলে জুতো নিয়ে প্রচণ্ড সমস্যা, বুঝলে তো, যাতে হারিয়ে দাঁড়িয়ে না যায় সেই জন্য জুতোর পাশেই বসে আছে, জুতো দিয়ে দিলে। তো চলো আবার খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো গাইজ আজকের ব্লগ ভিডিওটা একদম সম্পূর্ণ আলাদা ধরনের ব্লগ ভিডিও হয়েছে। তো যাই হোক আমি একটু চলে গিয়েছিলাম, মানে পাশের পাড়াতে হচ্ছে হরিনাম সংকীর্তন হচ্ছে, তো অষ্টম প্রহর। তো সেই অষ্টম প্রহরে আমি আর আমার বন্ধু মানে রজত মিলে গিয়েছিলাম। তো যাই হোক আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। তো গাইস চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।